দর্শক, পাহাড়ি ঢলে প্লাবিত ময়মনসিংহের হালুয়াঘাটের নিম্নাঞ্চল। সকাল থেকে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী গারো পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি ঢুকছে গাজীরভিটা ও ভুবনকুড়া এলাকায়। সেখানকার খবরাখবর নিয়েছেন আমার ময়মনসিংহের সহকর্মী হোসাইন শাহিদ। জানবো তার কাছ থেকে। শাহিদ, কি অবস্থা দেখে এসেছেন আপনি, জানতে চাই বিস্তারিত। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যে গাজীরভিটা এলাকা, এটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। স্থানীয়রা যেটি জানিয়েছেন যে গত রাত থেকেই মেঘালয় রাজ্যে, ভারতের মেঘালয় রাজ্যে যে গারো পাহাড়ের যে অংশের সাথে বাংলাদেশের সীমান্ত, ওই সব এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং সকাল থেকেও সেই বৃষ্টিপাত অব্যাহত ছিল, যার কারণে পাহাড়ি ঢল যেটি নেমেছে সেটি ঘোড়াঘাট যে নদীটি রয়েছে সেই নদীর উপচে পড়ে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে। এবং যেটি স্থানীয় প্রশাসন আমাকে যেটি জানিয়েছে, তারা বলছেন তারা নিজেরা সেই ঘটনাস্থলে গেছেন, এই মুহূর্তে তারা সেখানেই আছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আমাকে যেটি বলেছেন যে এই যেহেতু পাহাড়ি ঢলের কারণে যে ধরনের ক্ষতির মুখে পড়তে হয় এবং যে ব্যবস্থাগুলো নিতে হয়, অতীতেও এই একই ধরনের ঘটনা প্রতি বছরই ঘটে থাকে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম থাকে। এবং সেই সাথে যদি যে কৃষি জমি যেগুলো এই ঢলের পানিতে পড়বে, সেই কৃষি জমি কৃষকদের যাতে এই সংকটের মোকাবেলা করতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সেই বিষয়টিও তারা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে এই ঢলের পানি আজকে এসেছে ঠিক আছে, কিন্তু স্থানীয়রা যেটি বলেছেন যদি পরবর্তীতে আবার ওই মেঘালয়ের দিকে কিংবা গারো পাহাড়ের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, তাহলে এই ঢলের পানি আবার আসবে এবং এই গারো পাহাড়ের যে বিভিন্ন নদী এবং ছড়া রয়েছে যেটি বাংলাদেশে প্রবেশ করেছে হালুয়াঘাট ধুবাউড়া সীমান্ত এলাকাগুলো দিয়ে, সেদিক দিয়ে এই পানি কিন্তু বেড়ে যাবে এবং বিভিন্ন আশপাশের এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তো এই শঙ্কা থেকে চেয়েছে এলাকাবাসী বলছেন যে স্থানীয় প্রশাসন যেন বিষয়টি গুরুত্ব দেয় এবং তাদের এই সংকট মোকাবেলায় যেন তাদের পাশে থাকে। শাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ময়মনসিংহের খবর জানছিলাম, একটু নেত্রকোনায় যেতে চাই। সেখানেও মোটামুটি একই অবস্থা, নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। সেখানকার খবরাখবর জেনে নেব কামাল হোসেনের কাছ থেকে। কামাল, আপনি এখন যেখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ফসলের ক্ষেত, কি অবস্থা? নিম্নাঞ্চলে তো পানি ঢুকে পড়েছে, এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, গত রাত থেকে যে টানা বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু জেলার নিম্নাঞ্চল গুলো আবারও প্লাবিত হচ্ছিল। যদিও গত কদিন যাবৎ রোদ ছিল, রোদের কারণে কিছুটা স্বস্তি ছিল কৃষকের, কিন্তু গত রাত থেকে বৃষ্টির কারণে আবার নিম্নাঞ্চলে যে অতি ফসল, পাকা বুড়ো ফসল কিন্তু তলিয়ে যাওয়া শুরু করেছে। আমরা আজকেও অন্তত 3টি উপজেলা ঘুরে দেখেছি যে উপজেলাগুলোর ফসল যেগুলো কাটার বাকি সেগুলো তলিয়ে গেছে। কৃষকরা আমাদের জানিয়েছেন যে গতকালও যে ফসলগুলো ছিল তারা পাকা ক্ষেত দেখে এসেছেন, সেগুলো কিন্তু আজকে গিয়ে দেখেন যে সেগুলো ডুবে গেছে এবং শ্রমিক সংকটের কারণে তারা কিন্তু ফসল কাটতেও। ময়মনসিংহ থেকে শাহিদ ভাই যে বিষয়টি জানিয়েছিলেন যে এই অঞ্চলেও কিন্তু পাহাড়ি ডলের কারণে কিন্তু আকস্মিক বন্যা হয়। গত কবছর আগেও কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু পাহাড়ি ডলে প্রায় 1,500-এর মতো বাড়িঘর ভেঙে গিয়েছিল, ভেসে গিয়েছিল। এইবারও চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে স্থানীয় দুর্গাপুর এবং কলমাকান্দ অঞ্চলের যে বাসিন্দারা আছে তারা আতঙ্কে রয়েছেন যে কখন এই পাহাড়ি ডল আসে এবং পাহাড়ি ডলের কারণে তাদের ব্যাপক ক্ষতি হয়। আপনি জানবেন যে নেত্রকোনার যে নদী আছে এবং নদী খাল বিল গুলো আছে সেগুলো কিন্তু ভরে গেছে পলি পড়ে, ফলে যে পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানি কিন্তু টানতে পারে না টানার কারণে নদীর পলি পড়ে ভরে যাওয়ার কারণে কিন্তু এই পানি সমতলে চলে যায় এবং এই পাহাড়ি ঢলও নদী বয়ে না যাওয়ার কারণে কিন্তু বাড়িঘর ভেঙে যায় এবং মানুষজন খুব আতঙ্কে থাকে। শাওন। কামাল, ধন্যবাদ আপনাকে।